আল্লাহ সর্বদা মা ফাতিমা আলাইহিসসালামকে গায়েবী সাহায্য করেন। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিসসালামকে ডাকার জন্য আমাকে পাঠান। আলী আলাইহিসসালামের গৃহে এসে তাকে ডাকলে কেউ আমার ডাকে সাড়া দিল না। তখন হস্তচালিত জাতাকলটি নিজে নিজেই ঘুরছিল, কিন্তু এর পাশে কেউ ছিল না। আবারও আলী আলাইহিসসালামকে আহ্বান করলাম। আলী আলাইহিসসালাম ঘরের বাইরে আসলেন। আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য যাত্রা করলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিস্তারিত কথোপকথন করলেন এবং এমন কিছু বললেন যা আমি বুঝতে পারলাম না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী আলাইহিস সালামের গৃহে হস্তচালিত জাতাকলটি দেখে আমি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছি। জাতাকলটি কিভাবে নিজে নিজেই ঘুরছিল অথচ এর পাশে কেউ ছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কন্যা ফাতেমা আলাইহিস সালাম এমন একজন রমণী যার অন্তর ও সর্বাঙ্গকে অঙ্গপ্রত্যঙ্গসমূহকে আল্লাহ ঈমান ও ইয়াকিনে পূর্ণ করেছেন। আল্লাহ ফাতেমা আলাইহিস সালামের অক্ষমতা ও দৈহিক দুর্বলতার ব্যাপারে অবহিত, তাই তিনি তার জীবন পরিচালনার ক্ষেত্রে গায়বীভাবে সাহায্য করে থাকেন। তুমি কি জানো না আল্লাহর এমন অনেক ফেরেশতা আছেন যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশকে সাহায্য করার জন্য দায়িত্বপ্রাপ্ত? বিহারুল আনওয়ার ৪৩তম খণ্ড পৃষ্ঠা ২৯। এই রেওয়ায়াতের অনুরূপ, তবে সামান্য পার্থক্য সহ মানাকিবে শাহরে আশুবের ৩য় খণ্ড ১১৬। সূরা দহরে মা ফাতেমা আলাইহিস সালাম ও তার পরিবারের প্রশংসা। তারা তার আল্লাহর ভালোবাসায় অভাবগ্রস্ত অনাথ ও বন্দীকে আহার্য দান করে এবং বলে, কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যই আমরা তোমাদেরকে আহার প্রদান করি। আমরা তোমাদের নিকট হতে প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও নয়। আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের নিকট হতে এক ভীতিপ্রদ দিনের। সেদিন মুখমণ্ডল বিকৃত ও বিবর্ণ হয়ে যাবে। পরিণামে আল্লাহ তাদের সেদিনের কঠিন পরিস্থিতি হতে রক্ষা করবেন এবং তাদের দান করবেন উৎফুল্লতা ও আনন্দ। আর ধৈর্যশীলতার প্রতিদানস্বরূপ তাদের প্রদান করবেন জান্নাত ও রেশমি বস্ত্র। এই ঘটনা প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একদিন ইমাম হাসান ও হুসাইন পীড়িত হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে তাদের দেখতে গেলেন এবং তাদের রোগমুক্তির জন্য মাওলা আলী আলাইহিস সালামকে রোজা মানত করতে বললেন। মাওলা আলী ও ফাতিমা আলাইহিস সালাম রোজার মানত করলেন। তাদের রোগমুক্তির পর মা ফাতেমা আলাইহিস সালাম তার পরিজন নিয়ে রোজা রাখা শুরু করলেন। তারা পরপর ৩ দিন রোজা রাখার নিয়ত করেছিলেন। প্রথম দিন মা ফাতিমা আলাইহিস সালাম ইফতারের জন্য ৫টি রুটি তৈরি করলেন। যখন তারা ইফতারের জন্য খাবার নিয়ে বসেছেন সে সময় একজন মিসকিন এসে খাবার চাইল। তারা তাদের খাবারের পুরোটাই সেই মিসকিনকে দিয়ে দিলেন। দ্বিতীয় ও তৃতীয় দিনে একইভাবে ইফতারের সময় যথাক্রমে একজন ইয়াতিম ও একজন বন্দী তাদের কাছে খাবার চাইল। তারা পরপর এই ৩ দিনই কেবল পানি দিয়ে ইফতার করলেন। এই ঘটনার প্রেক্ষিতেই সূরা দহর বা ইনসান নাজিল হয়। তাফসিরে জামাকশারি ২য় খণ্ড ৫২, তাফসিরে ফকরে রাজি ৮তম খণ্ড ২৭৬, তাফসিরে দুররে মানসুর ৬ষ্ঠ খণ্ড ৩৯৯, জাখায়রুল উকবা ৮৯ পৃষ্ঠা। যেই জন্যে মা ফাতেমা আলাইহিস সালামকে আবিহা উপাধি দেওয়া হয়। স্নেহময়ী জননীর মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা যত্ন করা এবং বিপদের সময় তার সহায়তা এগিয়ে আসার জন্যে মহিয়সী মারি মা ফাতিমা আলাইহিস সালামের একটি উপাধি উম্মে আবিহা বা পিতার জননী দেওয়া হয়। রাজিয়া, মার্জিয়া, জাকিয়া উপাধি গ্রহণে মা ফাতেমা আলাইহিস সালাম। মা ফাতেমা আলাইহিস সালাম জীবনের প্রতিটি ক্ষেত্রে সুখে দুঃখে আপদে বিপদে অবিচলভাবে আল্লাহর মর্জির ওপর পূর্ণ আস্থা রাখতেন এবং নির্ভরশীল ছিলেন। এই জন্যই মা ফাতেমা আলাইহিস সালামের নাম রাখা হয়েছিল রাজিয়া, মার্জিয়া, জাকিয়া। মা ফাতেমা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী। হযরত ফাতেমা আলাইহিস সালাম নিজের মৃত্যু কবে হবে এবং তার 2 প্রিয় সন্তান হাসান ও হুসাইন আলাইহিস সালাম কিভাবে মারা যাবেন সেই তথ্যসহ ভবিষ্যৎ ইতিহাসের অনেক খবর রাখতেন। হুসাইন আলাইহিস সালামের হত্যাকারীদের অভিশাপ দিয়ে গেছেন তিনি। সর্বদা আল্লাহর ধ্যান খেয়ালে মা ফাতেমা আলাইহিস সালাম। মা ফাতেমা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহর সেবায় মশগুল হয়ে যে সন্তুষ্টি পাই তা আমাকে অন্য সব সন্তুষ্টি থেকে বিরত রাখে এবং সবসময় মহান আল্লাহর সুন্দর দৃষ্টি আমার দিকে নিবদ্ধ রাখার প্রার্থনা ছাড়া আমার অন্য কোনো প্রত্যাশা নেই। মা ফাতেমা আলাইহিস সালাম ছিলেন মাওলা আলী আলাইহিস সালামের দ্বিতীয় রুকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি মাওলা আলী আলাইহিস সালামের উদ্দেশ্য বলেন, হে 2 ফুলের পিতা জাইনাব ও উম্মু কুলসুম, তোমার উপর সালাম হোক। অতি শীঘ্রই তোমার 2টি রুকুন তোমার নিকট হতে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদতের পর মাওলা আলী বলেন, তিনি ছিলেন আমার জন্য 2টি রুকুনের একটি। তিনি মা ফাতিমা আলাইহিস সালামের শাহাদতের পর বলেন, সে ছিল আমার দ্বিতীয় রুকুন। আল্লামা হাফেজ মহিউদ্দিন তাবারি জাখায়রুল উকবা ফি মানাকিবি জাওয়াবিল কুরবা দারুল মারেফা কর্তৃক বৈরতে প্রকাশিত ৫৬ পৃষ্ঠা।
পৃথিবীতে কোন 3টি জিনিস মা ফাতেমা আলাইহিসসালামের খুবই প্রিয়? মা ফাতেমা আলাইহিসসালাম বলেছেন, পৃথিবীতে 3টি জিনিস আমার খুবই প্রিয়: আল্লাহর পথে ব্যয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকানো এবং পবিত্র কুরআন তেলাওয়াত। পবিত্র কুরআনের আয়াত শ্রবণ মুসলমানদেরকে মুক্তির তীরে পৌঁছে দেয়। আল্লাহর অনুগত্য করার ক্ষেত্রে সর্বোত্তম সহযোগী মা ফাতেমা আলাইহিসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিসসালামকে প্রশ্ন করলেন, তোমার সহধর্মীকে কেমন পেয়েছ? তিনি উত্তরে বললেন, মহান আল্লাহর অনুগত করার ক্ষেত্রে সর্বোত্তম সহযোগী ফাতিমা আলাইহিসসালাম। আল্লাহর অনুগত্যে সহায়তাকারী নবীগণ আলাইহিসসালাম, নিষ্পাপ ইমাম আলাইহিসসালামগণ মানবজাতির সৌভাগ্য ও সাফল্যতাকে শুধুমাত্র আল্লাহর অনুগতের মাঝে নিহিত বলে জানতেন। এই কারণে তাদের সর্বোত্তম বন্ধু ও সহকর্মী ছিলেন তারাই, যারা তাদেরকে এই পথে সহযোগিতা করতেন। বিহারুল আনোয়ার, খণ্ড 45, পৃষ্ঠা 117। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।